স্বর্ণ রপ্তানিকারক শীর্ষ 5টি দেশ। সোনা পৃথিবীর প্রাচীনতম এবং বহু মূল্য ধাতুগুলোর অন্যতম। এটি শুধু অলংকার নির্মাণের উপাদান নয়, বরং একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং বিনিয়োগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি। বিশ্বজুড়ে সোনার দাম আন্তর্জাতিক বাজারে নির্ধারিত হলেও কিছু কিছু দেশ এমন রয়েছে যারা একদিকে প্রচুর পরিমাণে সোনা উৎপাদন এবং রপ্তানি করে এবং অন্যদিকে তুলনামূলকভাবে কম দামে তা সরবরাহ করে থাকে। আজকের এই প্রতিবেদনে আমরা এমন 5টি দেশের উপর আলোকপাত করব যারা বিশ্বে সবথেকে বেশি সোনা রপ্তানি করে এবং তাদের উৎপাদন ব্যয় এবং সরকারিভাবে গৃহীত নীতিমালার কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমিয়ে রাখতে ভূমিকা রাখে। প্রথমে রয়েছে চীন। চীন বিগত 1 দশকের বেশি সময় ধরে বিশ্ববাজারে সর্বোচ্চ সোনা উৎপাদনকারী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছে। দেশটির বার্ষিক উৎপাদন গড়ে প্রায় 380 টন, যা বৈশ্বিক উৎপাদনের প্রায় 11 থেকে 12%। চীনের সোনা উৎপাদনে প্রধান শাংডন, হেনান এবং ইউনান প্রদেশে কেন্দ্রীভূত। এসব অঞ্চলে রয়েছে বড় আকারের খনি এবং উন্নত প্রযুক্তির ব্যবহার। চীনের অর্থনৈতিক কাঠামো সোনার উৎপাদন এবং রপ্তানিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এরপরেই রয়েছে রাশিয়া। রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহৎ সোনা উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ। দেশটি প্রতি বছর গড়ে প্রায় 330 টন সোনা উত্তোলন করে থাকে, যার বেশিরভাগই ইউরাল, সাইবেরিয়া এবং পূর্ব রাশিয়ার খনি অঞ্চল থেকে সংগৃহীত হয়। রাশিয়ার সোনা খনি শিল্প রাষ্ট্রীয় এবং বেসরকারি মালিকানায় বিভক্ত, তবে অধিকাংশ বড় প্রকল্পে সরকার প্রত্যক্ষভাবে জড়িত। গত কয়েক বছরে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং রাশিয়ার মুদ্রা রুবেলের অবমূল্যায়নের কারণে দেশটি অনেক সময় আন্তর্জাতিক বাজারের থেকে সস্তা দামে সোনা বিক্রি করে থাকে। ফলে ভারত, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ রাশিয়ার সস্তা সোনার অন্যতম বড় ক্রেতা হয়ে উঠেছে। এরপরে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বিশ্বের তৃতীয় বৃহৎ সোনা উৎপাদক দেশ, যেখানে বছরে গড়ে প্রায় 320 টন সোনা উত্তোলিত হয়ে থাকে। অস্ট্রেলিয়ার খনিখাত অত্যন্ত প্রযুক্তি নির্ভর এবং পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থায় পরিচালিত হচ্ছে। পশ্চিম অস্ট্রেলিয়ার ক্যালগরি এবং নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের খনিগুলো সর্বাধিক উৎপাদন করতে সক্ষম। সরকার খনি খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ দেয়, পাশাপাশি বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য কর ছাড় সহ নানা ধরনের সুবিধা প্রদান করছে। এরপরেই রয়েছে কানাডা। কানাডা বিশ্বে অন্যতম বড় সোনা উৎপাদক এবং রপ্তানিকারক দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছে। দেশটির বার্ষিক সোনা উৎপাদন প্রায় 170 টনের কাছাকাছি, যা প্রধানত অন্টারিও, কুইবেক এবং ব্রিটিশ কলম্বিয়ার খনি অঞ্চল থেকে সংগৃহীত হয়। কানাডার খনি শিল্প বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করছে। এরপরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। সোনার ইতিহাসে দক্ষিণ আফ্রিকার নাম সর্বাগ্রে আসে। 20 শতকের প্রথম ভাগে দক্ষিণ আফ্রিকা ছিল বিশ্বের শীর্ষ সোনা উৎপাদক দেশ। যদিও বর্তমানে তাদের উৎপাদন হ্রাস পেয়েছে, তবুও প্রতি বছর প্রায় 100 টন সোনা রপ্তানি করে থাকে তারা। জোহেন্সবার্গ, কার্লটনভিল এবং ফ্রি স্টেট অঞ্চলগুলোতে প্রাচীন এবং গভীর খনিগুলোর মাধ্যমে সোনা উত্তোলন করা হচ্ছে। এই 5টি দেশ চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা এবং দক্ষিণ আফ্রিকা বিশ্ব সোনাবাজারে বিশেষ ভূমিকা পালন করে আসছে। শুধুমাত্র উৎপাদনের দিক থেকেই নয়, বরং এই দেশগুলোর সরকার, প্রযুক্তি, শ্রমশক্তি এবং অর্থনৈতিক নীতির কারণে সোনার দাম প্রতিযোগিতামূলকভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। বিশ্বের যেসব দেশ সোনা আমদানির উপর নির্ভরশীল, তাদের জন্য এই দেশগুলো থেকে সস্তা দামে সোনা আমদানি একটি কৌশলগত সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে উন্নয়নশীল অর্থনীতি যারা নিজেদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি এবং শিল্প ব্যবহারের জন্য সোনা কিনে থাকে, তাদের কাছে এই 5টি দেশ সেরা উৎস হিসেবে বিবেচিত হয়। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।